আছে কিনা এইটা আবার দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার দরকার না? এরকম করে আমাদের জেলাটাকে দেখার জন্য জেলা প্রশাসক দরকার, ঠিক আছে না? আবার মনে করো যে গ্রামে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারের দেওয়ার সুযোগ সুবিধা, এটা পৌঁছায় দেওয়ার জন্য নির্বাচিত মেম্বার দরকার না? চেয়ারম্যান দরকার না? আর মানুষের অসুখ বেশি হয়, এগুলোর জন্য ডাক্তার দরকার তো। এইগুলা তৈরি হবে কোত্থেকে? তোমাদের ভিতর থেকে না? তো তোমাদের ডাক্তার হতে চাও কারা? একটু হাত তোলো তো। দুজন হাত তুলতে সাহস করে। স্বপ্ন থাকতে হবে। তোমরা যদি স্বপ্ন রাখো মনে, তাহলে ওই জায়গায় পৌঁছাতে পারবে। তোমার মনে করো আমি 4তলা বিল্ডিং এর উপরে উঠবো, এটা যদি আমার স্বপ্ন থাকে, তাহলে আমি যে করে বুদ্ধি বের করে চেষ্টা করে সাধনা করে আমি ওখানে পৌঁছাবো। তোমার যদি স্বপ্ন না থাকে তাহলে পৌঁছাতে পারবে নাকি? ইঞ্জিনিয়ার হতে চাও কারা? মাশাআল্লাহ, বেশি আপনাকে এমনি সরকারি কর্মকর্তা হতে চাও কারা হতে চাও বলতো? কথা বুঝা যাচ্ছে না? সরকারি চাকরি কেউ করতে চাও না? কেউ চাকরি করতে চাও না? শিক্ষকতা করতে চাও? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়? দুজন, তিনজন, আর বাকিরা কিছু করতে চাও না? তাই ওরা ভালো বুঝতেছে। মানে তোমরা বড় হয়ে কি করবে? খালি মা হবে, বাবা হবে, এটাই শেষ? এটাই শেষ নাকি কিছু করবা? দেশের জন্য কিছু করতে হবে না? হ্যাঁ, তাহলে আমি যে প্রশ্ন করতেছি উত্তর তো বেশি হাত ওঠে না। হাত তো উঠাতে পারলাম না। মনে করো যে আমাদের দেশের একটা মায়ের যদি কোনো অসুখ হয়, তার ডাক্তারের কাছে যেতে হলে মহিলা ডাক্তার হলে ভালো হয় না? আমাদের 9 কোটি মহিলা আছে, আমাদের ডাক্তার কি অত পর্যাপ্ত আছে? মহিলাদের ভেতর থেকে, তাহলে মেয়েদের ভেতর থেকে অনেক ডাক্তার দরকার না? এবার হাত তোলো তো। আগের মতোই আমি বলি কি, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখানোর অল্প একটু চেষ্টা করলাম। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তোমাকে সাধনা করতে হবে, ঠিক আছে না? সাধনা কেমনে করে? প্রত্যেক দিন সাধনা পড়াবে, এটা বাড়িতে যে পড়তে হবে। এই পড়া বাদ দিয়ে রাখা যাবে না। রাজি আছো? যদি সাধ্যের কথা মতো যদি পড়াশোনা করো, প্রতিদিনের পড়া প্রতিদিন, তাহলে আমি যেসব জায়গায় যাওয়ার কথা বলেছি ওইসব জায়গায় তোমরা পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ।